আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়কে নবাব সিরাজউদ্দৌলা কেন ফাঁসি দিতে চেয়েছিলেন এবং কেনই বা গোপাল ভাঁড় কৃষ্ণনগর ছেড়ে নিজের পরিবারকে নিয়ে চিরতরের জন্য পালিয়ে গিয়েছিলেন, আজকে আমরা জেনে নেব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন এবং জেনে নিন। চলুন ভিডিও শুরু করা যাক। গোপাল ভাঁড়ের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। এপার বাংলা এবং ওপার বাংলায় এমন কোনো বাঙালি নাই যে গোপাল ভাঁড়কে ভালোবাসে না, পছন্দ করে না, গোপাল ভাঁড়কে চেনে না। সোনি আর্ট এবং কার্টুন দুনিয়া এই চ্যানেলগুলো মূলত গোপাল ভাঁড়ের ইতিহাসগুলো আমাদের কাছে তুলে ধরে থাকে। গোপাল ভাঁড় মূলত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার হাস্য রসিকতা ছিলেন। গোপাল ভাঁড় সবসময় তার বুদ্ধির অস্ত্র দিয়ে কৃষ্ণনগরের সমস্ত মানুষের মন জয় করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরে গোপাল ভাঁড় তার বুদ্ধি দিয়ে অনেক সংকট দূর করেছিলেন। ওই গোপাল ভাঁড়কে তার প্রিয় কৃষ্ণনগর ছেড়ে চলে যেতে হয়েছিল সারা জীবনের জন্য। কি হয়েছিল সেদিন? সালটা ছিল 1757। যখন পলাশী যুদ্ধ হয় তখন নবাব সিরাজউদ্দৌলার বিরোধিতা করেছিল মীর জাফর, জগৎ শেঠ, এখনও অনেক কয়জন ছিল। তারা চেয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে গদি থেকে নামিয়ে নিজের সিংহাসনে বসতে, এবং রাজা কৃষ্ণচন্দ্র তখন ইংরেজদের পক্ষ নিয়ে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু গোপাল ভাঁড় বুঝতে পেরেছিলেন যে ইংরেজরা রাজা কৃষ্ণচন্দ্রকে নিজের জন্য ব্যবহার করছেন। তাদের স্বার্থ পূরণ হয়ে গেলেই রাজা কৃষ্ণচন্দ্রকে ফাঁসি দিতে তারা কোনো দ্বিধাবোধ মনে করবে না। তাই গোপাল ভাঁড় বুঝতে পেরে রাজা কৃষ্ণচন্দ্রকে বলেছিলেন যে আপনি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করবেন না। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কথা একদমই মানে না। তখন গোপাল ভাঁড় বলে, আপনি যা বলবেন তাই করব, কিন্তু আপনি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করবেন না। তখন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলেছিলেন, তুমি যদি নবাবের সামনে গিয়ে মুখ ভেঙচিয়ে আসতে পারো তাহলে আমি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করব না। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করবে না, এই কথা শুনে গোপাল ভাঁড় তখন বেরিয়ে গেলেন মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার রাজবাড়িতে। নবাব সিরাজউদ্দৌলার রাজবাড়িতে গিয়ে নবাব যখন গোপাল ভাঁড়কে কথা বলছিল তখন গোপাল ভাঁড় নবাব সিরাজউদ্দৌলার সামনে দাঁড়িয়ে মুখ ভেঙচাচ্ছিলেন। এই মুখ ভেঙচানো দেখে নবাব সিরাজউদ্দৌলা রেগে যায়। তারপরে দু একটি কথা বলে কিন্তু একইভাবে গোপাল ভাঁড় মুখ ভেঙচিয়ে যায়। এটি দেখে নবাব সিরাজউদ্দৌলা রাগ হয়ে যায়। তারপরে গোপাল ভাঁড়কে বলে, একে জেলে কারাদণ্ড দাও, জেলে ভরে দাও। জেলে ভরে দেওয়ার পর গোপাল ভাঁড়কে যখন নবাব সিরাজউদ্দৌলা কারাদণ্ড দিয়ে দেয় তখন মীর জাফর নবাব সিরাজউদ্দৌলা বলল যে গোপাল ভাঁড়ের ফাঁসিটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া হোক। তখন গোপাল ভাঁড়ের কাছে যেই যায় তাকেই গোপাল ভাঁড় তিনার বুদ্ধিমত্তা দিয়ে মুখ ভেঙচাচ্ছে। তখন রাজ্যের যে পরীক্ষা করার ছিল কে পাগল কে সুস্থ মানুষ দেখার জন্য তাকে পাঠানো হলো গোপাল ভাঁড়ের কাছে। গোপাল ভাঁড়ের কাছে যখন পাঠানো হলো তখন গোপাল ভাঁড় একইভাবে তাকেও মুখ ভেঙচিয়ে যাচ্ছেন। এই মুখ ভেঙচানো দেখে তিনি নবাব সিরাজউদ্দৌলাকে বললেন যে গোপাল একটা পাগল, এবং পাগল বলে গোপালকে ছেড়ে দেওয়া হলো। গোপাল তখন ড্যাং ড্যাং করে হাঁটতে হাঁটতে খুশিতে কৃষ্ণনগর চলে আসলেন। কৃষ্ণনগর আসার পরে রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, আমি নবাবকে মুখ ভেঙচিয়ে এসেছি। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলল যে আমি আমার সিদ্ধান্তর ওপরেই অটুট এবং আমি ব্রিটিশদের সঙ্গে হয়েই নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ করব। এই কথা শুনে গোপাল খুব ভেঙে পড়লেন এবং শেষবারের মতো রাজা কৃষ্ণচন্দ্র এবং ফিরে বাড়ি আসলেন। বাড়ি আসার পরে নিজের পরিবার সকলকে নিয়ে চিরতরের জন্য কৃষ্ণনগরকে ছেড়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে আর কখনো গোপালের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু কৃষ্ণনগর গেলে অনেক মানুষজন বলে যে গোপালের বাড়ি কোথায় আছে। তারা বলে নদীতে নাকি তার বাড়িটা ভাঙা পড়ে গিয়েছে। এখন গোপালের সেই প্রিয় বাড়িটাও আর কৃষ্ণনগরে নাই। গোপাল আমাদের এপার বাংলা এবং ওপার বাংলার কাছে খুব প্রিয় একটা ক্যারেক্টার। এমন কোনো বাঙালি নাই যে গোপালকে ভালোবাসে না। তো বন্ধুরা, এই হচ্ছে গোপালের শেষ পরিণতি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন। আশা করি সকলে ভালো থাকবেন।